তব কথামৃতম তপ্ত জীবনম অভিধীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদততম ভুবি গিরন্তি যে ভরিদা জনা। আমাদের সকলের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের মা জগজ্জননী মা শারদা এবং যুগাচার্য বিশ্বন্যাসীর পদকমলে আমার আভূমি প্রণতি এবং আমাদের অত্যন্ত পবিত্র এই পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে আজকের যথেষ্টই দুর্যোগপূর্ণ আবহাওয়া বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে, তার মধ্যে যারা এসছেন সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের যে অমৃত কথন, মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের যে অমর সৃষ্টি, যুগের পর যুগ যা ভক্ত হৃদয়ে অম্লান হয়ে আছে, যা এ যুগের গীতা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং অনুধান করছি। আসলে আমরা যখন কথামৃত পাঠ করি, কথামৃত শুনি, তখন যেন আমরা সেই মনে মনে সেই দক্ষিণেশ্বরের অমৃত কাননে চলে যায়, যেখানে আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণের সেই সদা হাস্যময় মুখ, সেই নিস্পন্দ শরীর আর স্পন্দিত লোচন আমাদের চোখের সামনে ভেসে ওঠে, যা যেন চিরকালই আমাদের কাছে এক ধ্যানের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আজ কথামৃতের ত্রয়োদশ পরিচ্ছেদ, দেখতে দেখতে 159 পৃষ্ঠায় আমরা চলে এসেছি। 3 বছরেরও বেশি সময় ধরে কথামৃত পাঠ করছি ধারাবাহিকভাবে। আজকের অংশটা যেটা টাইটেল আছে, নরেন্দ্র রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে বলরাম মন্দিরে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বাড়িতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন, বৈঠকখানার উত্তর পূর্বের ঘরে। বেলা 1টা হইবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল, বলরাম মাস্টার ঘরে তার সঙ্গে বসিয়া আছেন। আজ অমাবস্যা, শনিবার 7ই এপ্রিল 1883, 25শে চৈত্র। আমরা গত প্রায় 4 সপ্তাহ ধরে ছিলাম 11ই মার্চ 1883, ঠাকুরের জন্মদিনে। সেদিন দক্ষিণেশ্বরে যে আনন্দের হাট বসেছিল, সেই নিয়েই আমাদের করতে 1 মাস লেগে গেছিল। গত সপ্তাহে তার পরের পাঠটা শুরু করেছিলাম। আজকে এসছি 7ই এপ্রিল 1883 অংশে 25শে চৈত্র। ঠাকুর সকালে বলরামের বাড়ি আসিয়া মধ্যাহ্নের সেবা করিয়াছেন। নরেন্দ্র, ভবনাথ, রাখাল ও আরও 2-1টি ভক্তকে নিমন্ত্রণ করিতে বলিয়াছিলেন, তাহারাও এখানে আহার করিয়াছেন। ঠাকুর বলরামকে বলিতেন, এদের খাইও, তাহলে অনেক সাধুদের খাওয়ানো হবে। ঠাকুর বলরাম মন্দিরে বলরাম বসুর বাড়িতে এসেছেন এবং সেই আমরা জানি বলরাম বসুর বাড়িতে ঠাকুর 100 দিনের বেশি অন্তত পদার্পণ করেছেন। তিনি বলতেন, বলরামের অন্ন শুদ্ধ, বলরামের স্ত্রী, কন্যা, সন্তান সবাই জলস্পর্শ না করে, সবাই ঠাকুরের নাম না করে জলস্পর্শ করতেন না, যেন একই সূত্রে বাধা ছিল এই সংসার। সেই বলরামের বাড়িতে ঠাকুর আজ এসেছেন, কিন্তু শুধু আসেননি, এসে তিনি বলরাম বাবুকে বলেছেন যে সঙ্গে নরেন্দ্র, ভবনাথ, রাখাল ও আরো 2-1টি ভক্তকে নিমন্ত্রণ করতে বলেছেন। বলেছেন ওদের দুপুরে খাওয়াবে। কারণ কি? কারণ বলেছেন ওরা সাধু, তাহলে অনেক সাধুদের খাওয়ানো হবে। কয়েকদিন হইল ঠাকুর শ্রীযুক্ত কেশবের বাটিতে নববৃন্দাবন নাটক দেখিতে গিয়াছিলেন। সঙ্গে নরেন্দ্র ও রাখাল ছিলেন।
নরেন্দ্র অভিনয়ে যোগ দিয়েছিলেন কেশব প্রহরী বাবা সাজিয়েছিলেন। ঠাকুর কয়েকদিন আগের দিনের চ্যাপ্টারই ছিল, কেশবচন্দ্রের বাড়িতে নববিদ্যামন নাটক দেখতে গিয়েছিলেন এবং সেখানে নরেন এবং রাখাল অর্থাৎ স্বামী বিবেকানন্দ এবং স্বামী ব্রহ্মানন্দ পরবর্তী সময়ে তারাও ছিলেন এবং সেখানে নরেন্দ্র অর্থাৎ স্বামীজি প্রহরী বাবা সাজিয়েছিলেন। একটু বলার দরকার আছে, আমরা জানি এই প্রহরী বাবা, আমরা সবাই জানি প্রহরী বাবা তিনি গাজীপুরে থাকতেন। তিনি একজন হিন্দু তপস্বী ছিলেন। তার জন্ম হয়েছিল 1798 সালে, আর তিনি রামকৃষ্ণ লোকে চলে যান 1898 সালের সম্ভবত মে মাসের 20 তারিখে। প্রায় 100 বছর তিনি বেঁচে ছিলেন, কয়েকদিন কম। এবং তার সন্ন্যাস জীবনের আগে অর্থাৎ তার পিতৃপ্রদত্ত নাম ছিল হচ্ছে হরভজন দাস। এবং স্বামী বিবেকানন্দ, অখণ্ডানন্দ বটে, যখন পরিব্রাজক হয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরছিলেন স্বামীজি অখণ্ডানন্দকে নিয়ে, এবং স্বামীজি গাজীপুরে তো ছিলেন আমরা জানি, এবং স্বামীজির তার প্রতি এক অগাধ বিশ্বাস, ভালোবাসা, আকর্ষণ ছিল। এই প্রহরী বাবা ওই গাজীপুরে ভূগর্ভস্থ কুঠিরে দিনের পর দিন সাধনা করতেন এবং তিনি প্রথম অমাবস্যার দিনকে উঠে ভক্তদের সাথে দেখা করতেন। পরবর্তী সময়ে তিনি বছরে একবার দেখা করতেন, সারাক্ষণই তিনি গুহার ভিতরে থাকতেন। এবং প্রহরী বাবার নাম কেন? প্রহ মানে পবন আর হরি মানে আহারি। প্রহরী বাবা বেলপাতা খেতেন, বায়ু সেবন করে অর্থাৎ বাতাস পবন সেবন করে আহার করে বেঁচে থাকতেন বলে তার নাম প্রহরী বাবা। এবং শেষের দিকে এমনও হয়েছিলেন যে তিনি টানা 5 বছর সেই গর্ভে ছিলেন। লোকে ভাবলেন তিনি মারা গেছেন, আবার তিনি এসে দেখা দিয়েছিলেন। এবং এইভাবেই তিনি যখন চলে যান এবং আস্তে আস্তে গুহার মধ্যেই তিনি যেন আগুনে দগ্ধ হয়েছিল তার, এরকম একটা ব্যাপার। এবং প্রহরী বাবাকে নিয়ে অনেক কিছু বলা যায়। প্রহরী বাবার সঙ্গে সবসময় একটা গোখরো সাপ আর বেজি থাকতো, এবং ওই গোখরো সাপের যে মণি মাথায়, সেই মণির আলোকে তিনি পড়াশোনা করতেন। এবং স্বামীজি তিনি যখন চলে যান, স্বামীজিকে তার সম্বন্ধে বলতে বলা হয়েছিল, বলেছিলেন তিনি শুদ্ধমাত্মা, তার সম্বন্ধে আমি কি বলবো। স্বামীজির স্বামীজির নিখিলানন্দের যে লেখা আছে, স্বামীজি যে লিখেছেন, তিনি এই কথাই বলেছেন। অনেক কিছু আছে বলা যেতে পারে, এবং সিস্টার নিবেদিতা, ভগ্নী নিবেদিতারও অনেক বলা আছে ওনার সম্বন্ধে। তা প্রহরী বাবা সাজিয়েছিলেন। শুধু তাই না, এই প্রহরী বাবার ব্যাপারটা কেন আসছে, আজকে তো 160 পৃষ্ঠা পড়ছি, সকালবেলা পড়ার আগে আমি দেখছিলাম, কেন মাথায় এগুলো স্ট্রাইক করে। ঠিক 82 পৃষ্ঠা, আমি সকালবেলা দেখেওছিলাম, 82 পৃষ্ঠায় প্রহরী বাবা সম্বন্ধে বলা আছে। সেখানে একজন ব্রাহ্মভক্ত তিনি বলেছিলেন, গাজীপুরে গেছিলাম, আমি 82 পৃষ্ঠার এখানে দাগ দিয়েও রেখে দিয়েছিলাম, পড়ছি না দেখেই বলছি। বলছেন আমি গাজীপুরে গেছিলাম, ব্রাহ্মভক্ত বলছেন, সেখানে দেখেছি প্রহরী বাবা আছেন, এবং প্রহরী বাবার মাথার উপরে রামকৃষ্ণ দেখতে বলছেন আপনার ছবি আছে। সেই নিয়েই সেদিনকে আমার মনে আছে, সেই নিয়ে অনেকক্ষণ আমরা আলোচনা করেছিলাম। তখন ঠাকুর বলছেন মাথার উপর যে ছবিটা আছে, সেটা ছবি আছে, খোল আছে, কিন্তু আত্মা তো ওখানে নেই। সেই নিয়ে ঠাকুর বলেছিলেন, আমরা সেই নিয়ে অনেক কিছু আমরা সেই দিন আলোকপাত করেছিলাম। সেটা 82 পৃষ্ঠা বলা আছে, মানে অন্তত 4-5 মাস আগে আমি আলোচনা করেছিলাম। আমার মাথায় স্ট্রাইক করেছে বলে সকালবেলা আমি একবার দেখলাম ঠিকই তাই, ভেবেছিলাম ঠিক মনে আছে। তাই ঠাকুর বলেছিলেন সেদিনকে যে তার প্রহরী বাবার উপরও, মাথার উপরও আপনার ছবি আছে। ঠাকুর তখন বলছেন আমার ছবি আছে, মানে ঠাকুর সেই মানে অহংকারের তো তিনি অহংকারের অত ছিল না যে প্রহরী বাবার মাথার উপর আমার ছবি, আমি কত বড়, তা না। ঠাকুর বলে ও তো শুধু ছবি, ও তো খোল, আত্মা তো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সেদিনের চ্যাপ্টার ওটা ছিল মূল বিষয়। আজকে যেটা বিষয় হচ্ছে যে নরেন্দ্র প্রহরী বাবার অভিনয় করেছিলেন। আসলে নরেন্দ্র প্রহরী বাবাকে খুব সম্মান করতেন, শ্রদ্ধা করতেন।
শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র অন্যান্য ভক্তদের প্রতি বলছেন, কেশব সেন সাধু সেজে শান্তির জল ছড়াতে লাগলো, আমার কিন্তু ভালো লাগলো না। অভিনয় করে শান্তি জল। আর একজন, এগুলো আগের দিনকে একটু ডিটেলস আমরা আলোচনা করেছিলাম, আর একজন কুবাবু পাপ পুরুষ সেজেছিল, ওরকম সাজাও ভালো না, নিজে পাপ করাও ভালো না, পাপের অভিনয় করাও ভালো না। অর্থাৎ ঠাকুর বলছেন যারা ওই পাপীর অভিনয় করে, যারা নেতিবাচক চরিত্রের নেগেটিভ ক্যারেক্টার অভিনয় করে, সেটা করতে করতে তাদের জীবনটাও তাই হয়ে যায়। ঠাকুর তাই বলছিলেন, এবং আমরা আগের দিন তাও বলেছিলাম, স্বামী স্তবপ্রিয়ানন্দজি বা শাস্ত্রকানন্দজি যখন এগুলো বলেছিলেন তখন বললেন হয়তো তাই না, কেন সিনেমাতে অনেক ক্যারেক্টার আছে তারা নেতিবাচক চরিত্র অভিনয় করে, কিন্তু তাদের জীবনটা হচ্ছে ঠিক উল্টো। মাস্টারমশাই এটা লিখেছিলেন। নরেন্দ্রের শরীর তত সুস্থ নয়, কিন্তু তাহার গান শুনিতে ঠাকুরের ভারী ইচ্ছা। তিনি বলিতেছেন, নরেন্দ্র, এরা বলছে একটু গান। বা ঠাকুর নরেনকে অনুরোধ করছে, আগের দিন 4খানা গান পর পাচ্ছিল, সেটা আলোচনা করেছিলাম। আজকে ঠাকুর নরেনকে অনুরোধ করছে যে ওরা তোকে গান করতে বলছেন, তুই তো ভালো গান করিস, একটু গান কর না। তা নরেন্দ্র 1, 2, 3, 4টে গান করেছিলেন। নরেন্দ্র তানপুরা লইয়া গাইতেছেন। প্রথম গান যেটা, আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও নারে, ব্রহ্ম কল্পতরু পরে বসেরে পাখি, বিভুগুণ গাও দেখি, গাও গাও ধর্ম অত্ত কাম মোক্ষ, সুপক্ষ ফল খাও নারে, বলো বলো আত্মারাম, বড় প্রাণারাম, পর প্রাণারাম, হৃদয় মাঝে প্রাণ বিহঙ্গ ডাকো অবিরাম, ডাকো তৃষিত চাতকের মতো পাখি অলস থেকো নারে। বলছে আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও নারে। অর্থাৎ নরেন যে প্রথম গানটা গাচ্ছেন, যেন ব্রহ্ম কল্পতরু মূলে বসে নিরন্তর ঈশ্বরের নাম গুণকীর্তন করা, ঈশ্বরকে একমাত্র ইষ্ট, ঈশ্বর মনুষ্য জীবনের উদ্দেশ্য একমাত্র ইষ্ট প্রাপ্তি। তাই বলছেন ব্রহ্ম কল্পমরু তুলে বসে নিরন্তর ঈশ্বরের নাম গুণগান করছেন। আর কি, ধর্ম অত্ত কাম মুক্ত সুভক্ষ ফল খাওনারে। অর্থাৎ বর্গ, চতুর্বর্গ, 4টে বর্গ কি, ধর্ম অর্থ কাম এবং মোক্ষ। ধর্ম মানে তো আমরা জানি, বলার বিষয় নেই। ধর্ম মানে ঘন্টা বাজানো না, নমস্কার করা না। ধর্ম মানে হচ্ছে সবকিছু সেবা, সাহায্য, সহযোগিতা, সেইগুলোর সংমিশ্রণ হচ্ছে ধর্ম। অর্থ মানে ফাইন্যান্সিয়াল অ্যাসেট না, অর্থ মানে পরমার্থ। কাম, কামনা, কোন কামনা? ম্যাটেরিয়ালিস্টিক জগতের কামনা না, আমি ঈশ্বর তোমাকেই চাই, এই কামনা। আর এই ধর্ম অর্থ কাম, এই তিনের পদ হয়ে আছে কি, মোক্ষ, মুক্তি। তাই বলছে যে চতুর্বর্গের, তাই এই চতুর্বর্গের অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ, তার সাধনা সিদ্ধি করতে হবে। আর তাই কি বলছে, বলছে বলো বলো আত্মারাম, পর প্রাণরাম, হৃদয় মাঝে প্রাণ বিহঙ্গ ডাকে অবিরাম, ডাকো তৃষিত চাতকের মতো পাখি অলস থেকো না ওবে। অর্থাৎ তৃষ্ণার্ত চাতক পাখি যেমন জলের জন্য সেই চাতক পাখি ডাকে, ঠিক সেরকমই তার স্বরূপ, ব্রহ্মের স্বরূপ জানবার জন্য আমাদের পরম তৃষ্ণার্ত থাকতে হবে। তোমাকে পাচ্ছি না বলে কি হবে, মনে তীব্র কষ্ট, আমি তোমাকে পাচ্ছি না, তার জন্য কি করতে হবে, ডাকো তৃষিত চাতকের মতো পাখি অলস থেকো নাও। নিজেকে অলস থাকে না থেকে তাকে হৃদয় মাঝে নিয়ে তাকে নিরন্তর ডেকে যেতে হবে। এবার দ্বিতীয় যে গানটা, বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরম জ্যোতি, অনাদিদেব জগৎপতি প্রাণের প্রাণ। এটা একটা ব্রাহ্ম সঙ্গীত এবং এটা সুবিনয় রায়ের খুব একটা জনপ্রিয় গান ছিল। বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরম জ্যোতি, অনাদিদেব জগৎপতি প্রাণের প্রাণ। সেই ঈশ্বর ভগবান ব্রহ্ম, তাকেই নিরন্তর ডেকে যার সেই সাধনারই গান। তৃতীয় গান, এটাকে জাস্ট 2টো লাইন ছিল। তৃতীয় গান নরেন্দ্র করছেন,
ওহে রাজ রাজেশ্বর দেখা দাও, চরণে উৎসর্গ দান করিতেছি এই প্রাণ, সংসার অনলকুণ্ডে ঝলসি গিয়াছে তাও, কলুষ কলঙ্কে তাহে আবরিত হৃদয়, মোহে মুগ্ধ মিতপ্রায় হয়ে আছি দয়াময়, মৃত সঞ্জীবিনী দৃষ্টে শোধন করিয়া লও। প্রত্যেকটা শব্দ ভাঙলে ভাঙলেই মানে এটা বোঝা যাবে, আমরা সবাই বুঝতেও পারবো, নিজেরা দেখলে আমরা সবাই পারবো। ওহে রাজ রাজেশ্বর দেখা দাও, চরণে উৎসর্গ দান করিতেছি এই প্রাণ, সংসার অনল কুণ্ডে ঝুলিসি গিয়েছে তাও। অর্থাৎ আমি তোমার কাছে, ওই রাজ রাজেশ্বরী ভগবান জগজ্জননী মা, আমি তোমাকে তোমার কামনা ভিক্ষা করছি, তুমি আমায় কৃপা করো। কারণ সংসার অনল কুণ্ডে ঝুলিসে গিয়েছে তাও, সংসারের জীবন যন্ত্রণায় কামনা বাসনার ফাঁদে জড়িয়ে গেছি আমরা বদ্ধজীব, তাও তোমার প্রতি আমরা ডেকে যাচ্ছি তোমাকে। কলুষ কলঙ্কে দাহে আবরিত হৃদয়, এ হৃদয় কলুষ কলঙ্কে ক্রমশ আবৃত হয়ে আছে, মোহে মুগ্ধ প্রায়, আসক্তির মোহে আমরা মুগ্ধ হয়ে আছি। তাই তো আমরা সবাই কি বিমুখ মোহনম, প্রমুখ মোহনম না, আমরা ভগবান থেকে বিমুখ হয়ে সংসার সমুদ্রে নিজেকে ডুবিয়ে রেখেছি, প্রমুখ মোহনম না। তাই বলছে মোহে মুগ্ধ মিতপ্রায়, একদম মিতপ্রায় হয়ে গেছে, হয়ে আছি দয়াময়, হে ভগবান তাই হয়ে আছি। এবার কি, এবার হচ্ছে আশার বাণী, মৃত সঞ্জীবিনী দৃষ্টে শোধন করিয়া দাও। এ ভগবান তুমি তোমার মৃত সঞ্জীবিনী সুধা দান করে আমাকে জাগিয়ে তোলো, আমাকে রেকটিফাই করো। 3 নম্বর গান, 4 নম্বর গান। গগনের থালে রবিচন্দ্র দীপক জলে, তারকা মণ্ডল চমকে চমকে মতিরে, ধূপ মলা নীল পবন চামর করে, সকল বনরাজি ফুটন্ত জ্যোতিরে। কি অসাধারণ ভাষা! কেমন আরতি হে ভববন্দন, তব আরতি অনাহত শব্দ বাজন্ত ভেরি হে। বলছে গগনের থালে রবিচন্দ্র দীপক জলে, তারকা মণ্ডল চমকে জ্যোতিরে। গগনের থালে আকাশ, আকাশকে থালার সাথে তুলনা করা হচ্ছে। সেখানে কি হচ্ছে, রবিচন্দ্র দীপক জলে, রবি মানে সূর্য, চন্দ্র মানে চাঁদ, মানে আকাশ রূপ থালায় সূর্য এবং চন্দ্র ঝকঝক করছে। তারকা মণ্ডল চমকে মতিরে, অসংখ্য তারা নক্ষত্র মতির মতো, নক্ষত্রের মতো, হীরের মতো ঝকঝক করছে। ধূপ মলয় নীল পবন চাবন করে, মলয় মানে কি বাতাস, আর ধূপ মানে কি ধোঁয়া, সুগন্ধ। বলছে ধূপ মলয় নীল পবন চামর করে, মানে মলাই বাতাস, মানে বাতাস যেন সুগন্ধ বয়ে আনছে। আর সেখানে কি পবন চামর করে, মানে হাওয়া যেন চামরের মতো পাখার মতো দুলাচ্ছে। সকল বনরাজি ফুটন্ত জ্যোতিরে, বনরাজি থেকে পুষ্পের সুগন্ধ বাতাস বয়ে নিয়ে আসছে। কেমন আরতি হে ভববন্দন, তব আরতি অনাহত শব্দ বাজন্ত ভেরি। অর্থাৎ যেই চামরের মতো হাওয়া দুলছে, এবং মা জগজ্জননী মা যেন বায়ুরূপে আমাদের সবসময় বাতাস দিয়ে চলেছেন চামরের মতো, এবং সেই মা সর্বব্যাপী, সর্বত্র যেন ছড়িয়ে রয়েছেন, এবং তিনি মা আমাদের রক্ষা করছেন। কেমন কেমন আরতি হে ভববন্দন, তব আরতি অনাহত শব্দ বাজন্ত ভেরি হে। সেই অনাহত শব্দ, অর্থাৎ যে শব্দ চলতেই থাকছে নিরন্তর, থেমে নেই, ওম 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 না, সে বেজেই চলেছে। পরের গান, চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রদয়, চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রদয় হে। চিদাকাশ মানে কি চিৎ, হৃদয়, হৃদয় রূপ আকাশে ভালোবাসার যখন সঞ্চার হয়, তখন আমরা ঈশ্বরের পূর্ণরূপ দেখতে পাই। ঠিক যেরকম
সূর্যের লাল ছটা যখন আকাশে ছড়িয়ে পড়ে, আকাশকে আমাদের দেখতে ভালো লাগে, ঠিক সেরকম সেই হৃদয়ে যখন ভালোবাসার সঞ্চার হয়, তখন যেন আমরা ঈশ্বরের অনুভূতি উপলব্ধি করতে পারি ঈশ্বরকে। নরেন্দ্রের গান সমাপ্ত হলো, এতগুলো গান নরেন্দ্র কইল। এবার নরেন্দ্রের গান সমাপ্ত হইল, ঠাকুর ভবনাথকে গান গাইতে বলিতেছেন, ভবনাথ গাইতেছেন, এবার ভবনাথকে গান করতে বলছেন। ভবনাথ যেটা করলেন, দয়া ঘন তোমা হেনকে হিতকারী, সুখে দুঃখে সম বন্ধু এমনকে পাপ তাপ ভয়হারী। বলছে কি, দয়া ঘন তোমা হেন কে হিতকারী, অর্থাৎ ভগবানের ঐশ্বর্যের রূপের স্বরূপের যেন বর্ণনা দেওয়া হচ্ছে। কি, দয়া ঘন তোমা হেনকে হিতকারী, অর্থাৎ ঈশ্বর দয়াময়, তিনি সুখেও আছে দুঃখেও আছেন। সুখে দুঃখে সমবন্ধু এমনকে পাপ তাপ ভয়হরী, তিনি পাপ এবং তাপকে হরণ করছেন। নরেন্দ্র সহাস্যে, নরেন্দ্র হেসে ভবনাথকে, মানে ঠাকুর এবার নরেন্দ্রের প্রতি হাসছে আর ভবনাথকে উদ্দেশ্য করে বলছে, এ পান মাছ ত্যাগ করেছে। শ্রীরাম নরেন্দ্র বলছে ভবনাথের দিকে তাকিয়ে, অর্থাৎ ভবনাথ পান মাছ ত্যাগ করেছে। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি সহাস্যে, শ্রীরামকৃষ্ণ বা ভবনাথের প্রতি হেসে তাকিয়ে বলছেন, সে কি রে, পান মাছে কি হয়েছে, ওতে কিছু দোষ হয় না, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ, রাখাল কোথায়। অসাধারণ ভগবান শ্রীরামকৃষ্ণ, ভাবাই যায় না কত বছর আগের কথা, কিন্তু কত আধুনিক। বলছে, নরেন বলছে ও এখন পান ও মাছ ছেড়ে দিচ্ছে। পান মানে হচ্ছে পানাসক্ত না, মাদকাসক্ত না। পান মানে পান খাওয়া, তা আগেরকার দিনে পান খাওয়া মানে বলতে নেশা করা। তাই নেশার বস্তু পান ও এখন ছেড়ে দিয়েছে, সেই সঙ্গে মাছ অর্থাৎ আমিষ ছেড়ে দিচ্ছে। আমরা মনে করি কি আমিষ নিরামিষের বিচার, আমরা তো এখনো সেই চৌহদ্দি থেকে বেরাতে পারিনি যে আমিষ খেলে ভগবান দেখা দেবে না, তা তো না মোটেই। আসলে মন শুদ্ধ করার ব্যাপার না। তা ঠাকুর, তাই নরেন বলছে এসে যে ও এখন পান মাছ ছেড়ে দিয়েছে, আমিষও খায় না পানও খায় না। আর ঠাকুর কি বলছেন, বলছে ওটা কোনো বিষয় না, পান মাছে কি হয়েছে, মানে ওটা খেলেও কি যায় আসে, তাই না। যখন ওই সুরেন্দ্রনাথ মিত্র ও মদ খায়, রামচন্দ্র দত্ত বলছে মদের নেশা, বলে মদের নেশার তত্ত্ব দেখি, বলছে তুই যখন মদ খাবি খালি মাকে একটু ছুঁয়ে দিবি তাহলেই হবে। তখন সুরেন্দ্র তো মদ খাচ্ছে, খেতে খেতে একবার মনে বললো, বাবা মাকে মদ ছোঁয়া মানে মানও মদ খাবে, মদ খাওয়া ছেড়ে দিল। এই তো ভগবান শ্রীরামকৃষ্ণ। আর তো গিরিশ ঘোষ তো বিশাল চ্যাপ্টার। আর এখানে বলছে ওসব কিছু ব্যাপার না, কিন্তু আসল কথা কামিনী কাঞ্চনী ত্যাগ। বলছে ত্যাগ করতে হবে কামিনী কাঞ্চন। কামিনী মানে কামিনী না, কামিনী মানে মহিলা না, কামিনী মানে কামনা, ডিজায়ার। আর কাঞ্চন মানে গোল্ড। গসপেল অফ শ্রীরামকৃষ্ণ নিখিলানন্দ মহারাজের যে লেখা, সেখানে এটা এই ধরনের বলা। কামিনী মানে কামিনী না, কামিনী মানে কামনা। এবার বলছে রাখাল কোথায়, মানে স্বামী ব্রহ্মানন্দ যিনি হয়েছিলেন তিনি কোথায়। একজন ভক্ত বলছেন, আজ্ঞা রাখাল ঘুমাচ্ছে। মানে এখানে আলোচনা হচ্ছে গভীর, আর রাখাল ঘুমাচ্ছে। ঠাকুর সহস্যে এসে বলছেন, একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছিল, যাত্রায় দেরি দেখে মাদুরটি পেতে ঘুমিয়ে পড়লো, যখন উঠলো তখন সব শেষ হয়ে গেছে, সকলেই আসছে। কি অসাধারণ, মানে এখানে তত্ত্বকথা ভগবত আলোচনা হচ্ছে, রাখাল ঘুমাচ্ছে, রাখাল সম্বন্ধেও বলছে। তখন বলছে ঠাকুর যেন যাত্রা দেখতে এসছে, মাদুর চলে, আগেরকার দিনে হতো সে যাত্রা পেতে বসবে, করতে ঘুম বেঁচে ঘুমিয়ে পড়েছে, এবার ভোর যখন হচ্ছে যাত্রা শেষ, মানে আসল যাত্রাটাই দেখাবো না। তখন রাখাল ঘুমাচ্ছে, আসল কোথাও শোনাবো না। মানে ঠাকুর তো হচ্ছে মানে জোকের রাজা, একজন ভক্ত। এবার তখন এবার পরের অংশ বলছে, এবারের পোর্শন রাখাল হয়ে গেল। রামদয়াল বড় পীড়িত, আর এক ঘরে শয্যাগত, ঠাকুর সেই ঘরের সম্মুখে গিয়া কেমন আছেন জিজ্ঞাসা করিলেন। জাস্ট একটা লাইন, রাখাল সম্বন্ধে একটা কথা, রাখাল কোথায়। এবার আরেকটা, মানে একটা লাইন পড়লে তো লাইন পড়া শেষ হয়ে গেল, কথা মৃত্যু 10 মিনিটে পড়া শেষ হয়ে যাবে।
ঠিকঠাক করলে 1 ঘন্টা তো শেষ করতে পারবো না। এই রামদয়াল নিয়ে 8 ঘন্টা লাগবে, কিন্তু বলবো না, সময় নেই, মানে এতক্ষণ তো পারমিট করবে না। বলছে রামদয়াল বড় পীড়িত, আর এক ঘরে শয্যাগত। ঠাকুর সেই ঘরের সম্মুখে গিয়া কেমন আছেন জিজ্ঞাসা করিলেন। রামদয়াল, এই রামদয়াল চক্রবর্তী, আচ্ছা রামদয়ালের টাইটেল হচ্ছে চক্রবর্তী। এই রামদয়াল চক্রবর্তী রামকৃষ্ণ ভাব আন্দোলনে, রামকৃষ্ণ পরিমণ্ডলে একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। এই রামদয়াল চক্রবর্তী তার দেশের বাড়ি ছিল আটপুরে, অর্থাৎ বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দের যেখানে দেশের বাড়ি সেখানকার মানুষ রামদয়াল বাবু, এবং তারা বংশানুক্রমে বলরাম বসুর পরিবারের পুরোহিত ছিলেন। বলরাম বসুর পরিবারের পুরোহিত বংশের সন্তান হচ্ছে রামদয়াল চক্রবর্তী, এবং তার পেশা ছিল স্টিমার কোম্পানির তিনি ইজারাদার ছিলেন। কিন্তু এখানে আলোচনা প্রাসঙ্গিক যেটা, এই যে আমরা বলরাম বসু বলছি, এই বলরাম বসুকে আমরা জানতেই পারতাম না, চিনতেই পারতাম না। যেমন নরেন্দ্রনাথকে ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন রামচন্দ্র দত্ত, রাখাল মহারাজকে ঠাকুরের কাছে নিয়ে এসেছিল মনমোহন মিত্র, ঠিক সেরকমই বলরাম বসুকে ঠাকুরের কাছে নিয়ে গেছিলেন, ঠাকুর সমীপে নিয়ে গেছিলেন এই রামদয়াল বাবু। আসলে বলরাম বসু আমরা জানি তার বাড়ি ছিল অরিজিনালি উড়িষ্যার কটকে, সেই পরিবারের মানুষ ছিলেন। তা রামদয়াল বাবু তিনি ব্রাহ্ম সমাজে খুব যাতায়াত করতেন, এবং ব্রাহ্ম সমাজে যাতায়াতের দৌলতে তিনি দক্ষিণেশ্বরের পরমহংসের নাম জানলেন এবং দক্ষিণেশ্বরে যাওয়া শুরু করলেন। এবং যেটা সবার ক্ষেত্রেই হয়েছে, ঠাকুরকে দেখে তিনি অবাক হয়ে গেলেন, অবাক বিস্ময়। তিনি সঙ্গে, এবং স্বামীজির চিঠিতেও এটা আছে, এবং তিনি তখন বলরাম বসুকে কটকের চিঠি লিখলেন, বললেন দক্ষিণেশ্বরে চলে আসুন, এখানে রামকৃষ্ণ পরমহংসদেব আছেন, তাকে দর্শন করুন। বলরাম বাবু তার চিঠি পেলেন। চিঠি পেয়ে ঠাকুর সম্বন্ধে একটু উদ্বেগ তার হলো, একটু পজিটিভ ধারণা মাথায় আসলেন, অতটা না। রামদয়াল বাবু কেন, ঠাকুর তো জানেন তাকে দিয়ে আগামী দিন কি কাজ করাতে হবে, সব ঠাকুরেরই কাজ। রামদয়াল বাবু আবার পরে দ্বিতীয় চিঠি লিখলেন, স্বামীজির কথায় আছে। তা দ্বিতীয় চিঠি পাওয়ার পরও বলরাম বাবু সেরকম পজিটিভ রেসপন্স করলেন না। এবার রামদয়াল বাবু তৃতীয় চিঠি লিখলেন, লিখে বললেন আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবেন, তা নাহলে মহা বিপদ সামনে। তৃতীয় চিঠি পাওয়ার পরে তখন বলরাম বাবু স্থির থাকতে পারলেন না, বলে মহা সমস্যা কি। তিনি দেনান দেয়ার কটক থেকে কলকাতা থেকে কলকাতায় আসলেন। আসার পরদিনই রামদয়াল বাবু উনাকে নিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে নিয়ে গেলেন, আর তারপরেই তো নতুন ইতিহাস, নতুন অধ্যায়। ঠাকুরের ইচ্ছা বিনা গাছের পাতাটিও নড়ে না। এই বলরাম বসুর সাথে ভগবান শ্রীরামকৃষ্ণের যে অসাধারণ লীলা, সে লীলা হতো না, লীলা বাস্তবায়িত হতো না যদি না এই রামদয়াল চক্রবর্তীর চরিত্রটা না থাকতো। আমি শুরুটা আজকে এই অংশটা এই কারণেই বললাম যে রামদয়াল বাবুর কি গুরুত্বটা কি, রামকৃষ্ণ পরিমণ্ডলে তার একটা অসাধারণ অবদান। যে বলরাম বসুর বাড়িতে ঠাকুর 100 বারের বেশি পেয়েছিলেন, যিনি বলতেন বলরামের অন্ন শুদ্ধ, যিনি বলতেন যে যাকে বলা হতো কলকাতার দ্বিতীয় কেল্লা, যে বলরাম বসুর বাড়ি এখন রামকৃষ্ণ মন্দির, বলরাম মন্দির নামে খ্যাত, কিছুই হতো না যদি না রামদয়াল চক্রবর্তী থাকতেন, যদি না সিধু না থাকতো, মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত সঙ্গে যেতেন না, যদি না রামচন্দ্র দত্ত না থাকতেন হয়তো নরেন্দ্রনাথ যেতেন না, যদি না মনমোহন মিত্র না থাকতেন হয়তো রাখাল মহারাজ যেতেন না। কিন্তু সবই যাবেন কেন, ভগবান শ্রীরামকৃষ্ণ ঠিক করেই রেখেছিলেন কাকে দিয়ে কি করাতে হবে। বেলা 4টে হইবে,
বৈঠকখানা ঘরে নরেন্দ্র রাখাল, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন। কয়েকজন ব্রাহ্মভক্ত আসিয়াছেন, তাহাদের সঙ্গে কথা হইতেছে। ব্রাহ্মভক্ত মহাশয়ের পঞ্চদশী দেখা আছে। রামকৃষ্ণ, ওসব একবার প্রথম প্রথম শুনতে হয়, প্রথম প্রথম একবার বিচার করে নিতে হয়, তারপর পঞ্চদশী, পঞ্চদশ, 5 আর 10, এটা হচ্ছে অদ্বৈত বেদান্তের একটা সরল ব্যাখ্যা, কিন্তু এটা ব্যাপক একটা সারগ্রন্থ। এবং এটা রচনাকার ছিলেন বিদ্যারণ্য, যাকে মাধবাচার্য বলা হয়। আমি আজকে পড়ার আগে আমি নেট সার্চ করছিলাম, এটা হচ্ছে পঞ্চদশী, অদ্বৈত বেদান্তের একটা বই। আর বেশি বললাম না, একটু পড়া ছিল, এখানে বলার জায়গা নেই। এবার ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ, ওসব একবার প্রথম প্রথম শুনতে হয়, প্রথম প্রথম একবার বিচার করে নিতে হয়। পঞ্চদশীর কথা বলছে, অনেক তত্ত্বের কথা, ওগুলো প্রথম প্রথম। এবার ঠাকুর বলছেন, এটা খুব ইম্পর্টেন্ট, যতনে হৃদয়ে রেখো আদরণী শ্যামামাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। শেষ করবো এটা নিয়ে। সাধন অবস্থায় ওসব শুনতে হয়, ওই পঞ্চদশীর কথা। তাকে লাভের পর জ্ঞানের অভাব থাকে না, মা রাস ঠেলে দেন। প্রথমে বানান করে লিখতে হয়, তারপর অমনি টেনে যাও। ওই পঞ্চদশী টশী ব্যাপার না, সোনা গলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয়। এক হাতে হাপড়, এক হাতে পাখা, মুখে চোং। যতক্ষণ না সোনা গলে, গলার পর যাই গোড়ানোতে ঢালা হলো, অমনি নিশ্চিন্ত। সোনা গলানোর সময় খুব খাটে, কিন্তু যেই গলে যায় ও আর ব্যাপার না, যেমন শেপ দরকার তেমনি শেপ স্বর্ণকার করে। মানে ওই বানান টানান ব্যাপার বাচ্চাদের যখন পড়া হয়, আমরা লাইন টেন নিয়ে বাবা অলেখ আপা যে শিখে যাবে করতে লাগে, অটোমেটিক্যালি কামস ফ্রম হার্ড উইদিন, অটোমেটিক্যালি লিখবে, এরকম ব্যাপার। স্বাস্থ্য শুধু পড়লে হয় না, ওই পঞ্চদশী থেকে এত কথা আসছে, স্বাস্থ্য শুধু পড়লে হয় না, কামিনী কাঞ্চনের মধ্যে স্বাস্থ্যের মর্ম বুঝতে দেয় না, সংসারের আসক্তিতে জ্ঞান লোপ হয়ে যায়। সাত করে শিখিয়েছিলাম কাব্যরাজ যত, কালার পিড়িতে পড়ে সব হইল হতো। সকলেই হাসছে। ঠাকুর ব্রাহ্মভক্তদের সহিত শ্রীযুক্ত কেশবের কথা বলিতেছেন। কেশবের যোগ ভোগ, সংসারের থেকে ঈশ্বরের দিকে মন আছে, অর্থাৎ সংসারও করছে কেশব, আবার তিনি আবার ঈশ্বরের দিকেও মন। যেমন আমরা জানি শুরু থেকে বলা আছে যে এক হাতে কর্ম করো, এক হাতে ধর্ম করো, পরে আস্তে আস্তে কর্ম যখন করবে ধর্ম বাড়তে থাকবে। ধর্মটা মানে এই নয় যে আফটার রিটায়ারমেন্ট, এটা শুরুতেই থাকে। কিন্তু কেশবের ক্ষেত্রে আলাদা, জনক রাজার ক্ষেত্রে আমরা দেখেছিলাম আলাদা। এখানে কেশবের কথা বলছেন, এটা নিয়ে আমরা জানি। এবার বলছেন একজন ভক্ত কনভোকেশনে বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদের বাৎসরিক সভা সম্বন্ধে বলিতেছেন, দেখলাম লোকে, কনভোকেশন মানে যেখানে পিএইচডি অ্যাওয়ার্ড করায়, এমফিল অ্যাওয়ার্ড করায়, সেটাকে বলে। তা একজন লোক বলছে সেখানে অনেক লোক দেখলাম। শ্রীরামকৃষ্ণ বলছেন, এটা একটা পপুলার কথা, আমরা জানি, অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়, আমি দেখলে বিভোর হয়ে যেতাম। ঠাকুর তো বলতেন যেখানে ঈশ্বর, যেখানে অনেক লোক একসাথে একত্রিত হয়, সেখানে ঈশ্বর অনুভূতি সঞ্চারিত হয়। এবং ঠাকুর বলতেন ঘরের লাইটগুলো জ্বালিয়ে দাও। কেশবচন্দ্র সেন যখন অসুস্থ দেখে ফিরছেন, কেশবের সিঁড়ি অন্ধকার, বলছে ঘরের লাইট জ্বালিয়ে দাও। ঘরের লাইট মানে সেই লাইট না, হৃদয়ের লাইট জ্বালাও। এখানে বলছে যেখানে অনেক লোক একসাথে হয়, সেখানে ঈশ্বরের অনুভূতি উদ্ভূত হয়। যেটা বললাম শেষটা, যে বলছে যে ব্রাহ্মভক্ত মহাশয়ের পঞ্চদশী দেখা আছে। ঠাকুর বলছেন প্রথম প্রথম একবার বিচার করে নিতে হয়, সাধন অবস্থায় ওসব শুনতে হয়, তাকে লাভের পর জ্ঞানের অভাব থাকে না। এবার বলছেন মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই দেখে। স্বামী ব্রহ্মানন্দ মহারাজের একটা বিখ্যাত পাবলিকেশন আছে, লেখা আছে, তার নাম ধর্ম প্রসঙ্গ। সেই ধর্ম প্রসঙ্গে তিনি বলেছিলেন, এবং ঠাকুরের বিভিন্ন সময় বলা আছে, যে চিত্ত যদি হয় হৃদয় উদ্গত, তবে জপ ধ্যান কিছুই কিছু নয়। অর্থাৎ রামপ্রসাদের গান। স্বামী ব্রহ্মানন্দ ঠিক ধর্ম প্রসঙ্গে বলেছিলেন, প্রথমে যখন সাধক ভগবানকে ডাকে, ধূপ ধুনা
জল সবই দেবে। এরপরে দিতে দিতে আস্তে আস্তে তার ওটা কমে গিয়ে চলে যাবে জপের দিকে। আস্তে আস্তে নিরন্তর জপ করতে করতে চলে যাবে ধ্যানের মধ্যে দিয়ে। স্বামীজি ঠিক এরকমই বলেছিলেন, যেন একটা ল্যাম্প, একটা হেরিকেন আছে, আর হেরিকেনের ভিতরে আগুনে চারদিকটা আলো ছড়িয়ে পড়েছে, কিন্তু ওই যে কাচের যে আবরণ, সেটা যে অনেকটা কাচের আবরণ ভেঙে গিয়ে কাচের আবরণ সেই আলোর সাথে মিলে একাকার হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই জপ থেকে ধ্যান, ধ্যানের মধ্যে দিয়ে সাধক যেন ক্রমশ সেই ভগবানেরকে তিনি উপলব্ধি অনুভূত করতে পারছেন। ঠিক সেরকমই যখন নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়ে স্বাস্থ্যপাঠ শুরু হয় এবং স্বাস্থ্যপাঠ হতে হতে যখন স্বাস্থ্যটা পুরোপুরি হৃদয়ের সাথে একীভূত হয়ে যায়, তখন যেন মনে হয় ভগবান তার মধ্যে বিরাজ করছেন। আমার শয়নে স্বপনে সাধকের যেন সেই ভগবান বিরাজ করছেন। আর তখন মনে কি অনুভূতি হয়? তখন মনে অনুভূতি হয়, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। অর্থাৎ মন তোর, মন্তর না, মন্ত্র না, ঠাকুর বলছে মন তোর, মনই তোর সব। তখন আমি একাকী, আই অ্যাম অ্যালোন ইন দ্য ক্রাউডেড সিটি। যত লোকই থাকুক, সেই সাধক সে একাই আছে। সে বলছে মন, মনই হচ্ছে তুই, মনই হচ্ছে ভগবান। তখন একমাত্র দুজন আছে, ওই ভগবান উপস্থিত আর ওই সাধক উপস্থিত। তখন এই পঞ্চদশী বিষয় না, তখন ওই স্বাস্থ্য বিষয় না, তখন ওই জপ ধ্যান বিষয় না, তখন সাধক আর ভগবান মিলেমিশে একাকার হয়ে গেছিলেন। শিব শিব মহাশিব শিব রামকৃষ্ণ নাম, ব্রহ্মা বিষ্ণু সর্বদেব, রামকৃষ্ণ নিত্য নাম। ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম এবং উপস্থিত সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার। শুভরাত্রি।